আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা আলোচনা করতে যাচ্ছি। মাসালাটি হলো বিশেষ করে যারা ম্যাচিউরড বালেগা রয়েছেন তাদের জন্য। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, রোজাদার ব্যক্তির স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না। আসলে তো অবশ্যই গোসল ফরজ হয়ে যাবে। গোসল ফরজ হওয়ার পরে আপনাকে অজু করেন আর গোসল করেন। গোসলের সময় খুব সতর্ক থাকতে হবে, গড়গড়ার সাথে কুলি করা যাবে না এবং নাকের মধ্যে এমনভাবে পানি প্রবেশ করানো যাবে না যাতে গলার মধ্যে পানি পৌঁছায় যায় এবং এর দ্বারা রোজা ক্ষতি হয়ে যায়। সুতরাং স্বপ্নদোষ হলে গোসল করা যেমনভাবে ফরজ, ঠিক তেমনিভাবে রোজা রাখাটাও আপনার জন্য ফরজ। কিন্তু রোজা রেখে যদি স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, গোসল করার সময় অজু করার সময় অবশ্যই সতর্কতার সাথে অজু করতে হবে। গোসল করার সময় সতর্কতার সাথে কুলি করতে হবে, গড়গড়া দেওয়া যাবে না, কেননা গলার মধ্যে পানি পৌঁছে গেলে রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু স্বপ্নদোষ হলে রোজা নষ্টের কারণ নয়। সমাজের মধ্যে অনেকেই লোকে মুখে শোনা যায় যে স্বপ্নদোষ হলে তুমি রোজা ভেঙে দাও, তোমার তো স্বপ্নদোষ হয়েছে, তোমার রোজা নষ্ট হয়ে গেছে। না, এটা গুজবই, এটা সঠিক কথা নয়। কারণ স্বপ্নদোষটা কারো এখতিয়ারি বিষয় নয়, এটা ঘুমের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাটি বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।